ডিয়ার ফ্রেন্ডস অ্যান্ড ফলোয়ার্স, আজ কারিগরি শিক্ষা অধিদপ্তরে একটি নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সেই নিয়োগ পরীক্ষায় 5টি ইংরেজি ট্রান্সলেশন এসেছে। সেই ট্রান্সলেশন নিয়ে আমি আজ ক্লাস নিতে যাচ্ছি। যার প্রথম ট্রান্সলেশনটি হচ্ছে, সে এতই গর্বিত অনুভব করলো যে সে কোনো কথাই বলতে পারলো না। এখন আমরা এই ট্রান্সলেশনটি আসলে কিভাবে করব সেটা আমি একটু আলোচনা করার চেষ্টা করছি। তাহলে আমরা এখানে দুইটি ক্লজ আছে, যে সে এতই গর্বিত অনুভব করলো যে, এই যে পর্যন্ত একটি ক্লজ এবং সে কোনো কথাই বলতে পারলো না, এটি একটি ক্লজ। পরের ক্লজটি এর আগে একটি দ্যাট আছে, সেই দ্যাটটি হচ্ছে সাবঅর্ডিনেটিং ক্লজ যুক্ত। এবং আমরা কোনো বাক্যে যদি এতই দুর্বল যে এতই শক্তিশালী যে এরকম কোনো শব্দ থাকে, তাহলে সেই ইংরেজিটি করতে গেলে একটি সো ইউজ করতে হয় এবং সো এর পরে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব ইউজ করতে হয়, তারপর দ্যাট বসাতে হয়, তারপর আবার সাবজেক্ট বসাতে হয়, তারপর অন্যান্য অংশ। এখন আমরা তাহলে সেই উদাহরণটি দেখি, যে সে এতই গর্বিত অনুভব করলো যে, তাহলে হি ফিল্ড, বাক্যটি আছে পাস্টে, যার ফলে ফিলের পাস্ট হচ্ছে ফিল্ড। তাহলে হি ফিল্ড সো প্রাউড দ্যাট, তারপর হচ্ছে আবার নতুন করে সাবজেক্ট, যেহেতু আমি আবার নতুন করে সাবজেক্ট বসালাম, তাহলে আবার একটি প্রিন্সিপাল ক্লজার তাহলে আবার একটি ভার্ব আসবে, মূল ভার্ব বা ফাইনাইট ভার্ব, সেটি হচ্ছে কুড নট সে। তারপর হচ্ছে অবজেক্ট, কি বলতে পারলো না, কোনো কিছুই বলতে পারলো না, তাহলে এনিথিং। এই হচ্ছে পুরো বাক্যটি, হি ফিল্ড সো প্রাউড দ্যাট হি কুড নট সে এনিথিং। তারপর হচ্ছে দ্বিতীয় বাক্যটি, সে প্রতিজ্ঞা করলো যে সে আর কখনো বিলম্বে অফিসে আসবে না। এই বাক্যটি হচ্ছে আবার সে আগের বাক্যের মতোই, এখানেও দুটি ক্লজ আছে। সে প্রতিজ্ঞা করলো যে, তারপর হচ্ছে আরেকটি ক্লজ, যার প্রিন্সিপাল ক্লজ হচ্ছে হি প্রমিসড, সে প্রতিজ্ঞা করলো। তারপর হচ্ছে দ্যাট, সে আর কখনো বিলম্বে অফিসে আসবে না। হি সাবজেক্ট বসালাম, তারপর একটি মূল ভার্ব, যেহেতু এটি একটি পাস্ট টেন্সের ঘটনা, সেহেতু আসবে না এই রূপটির পাস্ট টেন্স বসবে। সেহেতু এই উইলের পাস্ট ফর্ম হচ্ছে উড নেভার বি। এখানে আসা, এখানে বি মানে হচ্ছে আসা, লেট, বি লেট মানে সে আর কখনো বিলম্ব হবে না বা করবে না। ফর ওয়ার্ক, কাজের জন্য, এগেইন, কাজের জন্য মানে হচ্ছে এখানে অফিসকে মিন করেছে। তাহলে পুরা বাক্যটি হবে, হি প্রমিসড দ্যাট হি উড নেভার বি লেট ফর ওয়ার্ক এগেইন। তারপর একটি চমৎকার ইংরেজি এসেছে, ভিক্ষার চাল কারা আর আকারা। এই বাক্যটি হচ্ছে প্রবাদ বাক্য। এই বাক্যটি যার ইংরেজি হচ্ছে বেগার্স মাস্ট নট বি চোজার্স, যার আক্ষরিক অর্থ হচ্ছে ভিক্ষুকদের কখনোই চয়েস করার সুযোগ থাকা উচিত না। অধিকার না থাকাটাই হচ্ছে ভিক্ষার চাল কারা আর আকারা। তারপর বাক্যটি হচ্ছে, পুলিশ আসার আগেই চোরটি পালিয়ে গেল। এই বাক্যটি হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সের। আমরা জানি যে বিফোর মানে বিফোরের আগে এবং আফটারের পরে পাস্ট পারফেক্ট টেন্স হয়। এখন আমরা দেখি এখানে কি বলা আছে, যেহেতু আগেই বলা আছে, সেহেতু বিফোরের আগের বাক্যটি হবে পাস্ট পারফেক্ট। চোরটি পালিয়ে গেল, এই বাক্যটি আগে হবে দ্য থিফ, তাহলে পাস্ট পারফেক্টের গঠন অনুযায়ী হ্যাড এসকেপড। বিফোরের পরের ক্লজটি হবে পাস্ট ইনডিফিনিট, দ্য পুলিশ কেম। তারপর হচ্ছে একটি বাক্য, রবিবার হতে মুষলধারে বৃষ্টি হচ্ছে। এই বাক্যটি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, যে কাজটি অতীতকাল থেকে শুরু হয়ে এখনো চলছে এরকম মিন করে, সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে একটি সিন্স এবং ফরের ব্যবহার করতে হয়। তাহলে আমরা প্রথমে আগে বাক্যটি শুরু করে নেই। এই বাক্যের আসলে কোনো সাবজেক্ট না থাকায় এখানে ইট ব্যবহার করা হয়েছে। আমরা জানি যে বৃষ্টি হওয়ার ক্ষেত্রে কোনো সাবজেক্ট থাকে না, রেইন মানে বৃষ্টি হওয়া, বৃষ্টি নয়, যার ফলে এখানে একটি সাবজেক্ট ইট বা ইন্ট্রোডাক্টরি ইট ব্যবহার করতে হবে। তার মানে সাবজেক্ট হচ্ছে ইটের পরে হ্যাভ বিন বা হ্যাজ বিন, ইটটা থার্ড পারসন সিঙ্গুলার, যার ফলে এখানে হ্যাভ বিন না হয়ে হ্যাজ বিন ইউজ করতে হবে, ভার্বের সাথে আইএনজি যোগ। ইট হ্যাজ বিন রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস, এইটার একটি ফ্রেজ যার অর্থ হচ্ছে মুষলধারে। তারপর হচ্ছে সিন্স সানডে, এখানে সিন্স ইউজ করা হচ্ছে যে যখন কোনো বাক্যে নির্দিষ্ট করে কোনো কিছু, নির্দিষ্ট কোনো সময়কে মিন করে, তখন আমরা ফর ইউজ করি বা ফর ইউজ করতে হয়।
আর যদি বাক্যটি অনির্দিষ্ট করে বোঝায় তাহলে সেখানে সিন্স ইউজ করতে হয়। অর্থাৎ রবিবার হতে বৃষ্টি হচ্ছে, রবিবার থেকে আজ পর্যন্ত কত দিন হয়েছে, কতটুকু সময় হয়েছে, এটা হচ্ছে অনির্দিষ্ট। যার ফলে এখানে পিরিয়ড অফ টাইমের বেলায় আমাদের পিরিয়ড অফ টাইম বা নির্দিষ্ট সময়ের বেলায় ব্যবহার করতে হয় ফর, আর অনির্দিষ্ট টাইমের বেলায় ব্যবহার করতে হয় সিন্স। যার ফলে আমরা এখানে ফর না ইউজ করে আমরা সিন্স ইউজ করবো, সিন্স মানডে। তাহলে আমরা পুরো বাক্যটি পেলাম, ইট হ্যাজ বিন রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস সিন্স সানডে।